বিশ্বকাপ চলাকালে গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবি উঠেছে। এর বিরোধিতা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য চাক শুমার। দর্শকদের পরিবহন খরচ বহন করতে ফিফাকে আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলায় বিশ্বকাপের আমেজ নেই বলে দাবি জার্মান ফুটবল ফেডারেশন সহ সভাপতির। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। টিকিটের দাম বেশি, তাতে কি? তারপরও মাঠে বসে পছন্দের দল, প্রিয় ফুটবলারের খেলা উপভোগ করবেন ভক্তরা। বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এবার গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবিও উঠেছে। এর বিরোধিতা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য চাক শুমার। ফিফাকে আহ্বান জানিয়েছেন বিশ্বকাপ ভেন্যুতে গণপরিবহনের যাতায়াত খরচ বহনের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে পোস্ট দিয়েছেন। বিশ্বকাপ থেকে ফিফা প্রায় $11 বিলিয়ন আয় করবে, অথচ এর খরচ গুনতে হবে নিউ ইয়র্কের বাসিন্দাদের। তাই নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে যাতায়াত খরচ ফিফার বহন করা উচিত। গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিপক্ষে আওয়াজ তুলেছেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকল। বিশ্বকাপকে সবার জন্য সহজলভ্য করা উচিত। কম দূরত্বের পথে ট্রেন যাত্রায় $100 বেশি ভাড়া নেওয়াটা যৌক্তিক সিদ্ধান্ত হবে না। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার জন্য আমেজ হারিয়েছে জুনে হতে চলা বিশ্বকাপ, মনে করছেন জার্মান ফুটবল ফেডারেশন সহসভাপতি। বিশ্বকাপের জন্য অধীর আগ্রহে ছিলাম আমি, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এখন আর আগ্রহ নেই। যুক্তরাষ্ট্রে যারা বিশ্বকাপ দেখতে যাবেন তারাও কিন্তু দেশটির অবস্থা নিয়ে চিন্তিত। যুদ্ধকে কেন্দ্র করে ইরান যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরানোর দাবি করলেও এরই মধ্যে সে প্রস্তাব নাকচ করে দিয়েছে ফিফা। যদিও ইরান এখনও আনুষ্ঠানিকভাবে বয়কটের সিদ্ধান্ত ফিফাকে জানায়নি। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।